হ্যালো আসসালামু আলাইকুম। আজকে ইন্টারমিডিয়েট রসায়ন প্রথম পত্রের মাত্র 13টা টপিক বলবো। এই 13টা টপিকের বাইরে কখনো প্রশ্ন আসে নাই এবং আসবে না। যদি তুমি একবার এই 13টা টপিক আয়ত্ত করে নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, তাহলে তুমি কনফার্ম ধরে নিতে পারো যে তোমার 80% মার্কস অটোমেটিক উঠে আসবে। একটা প্লাস পাওয়ার একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়ে যাবে। তোমার একটাই শুধু কাজ হবে যে এই 13টা টপিক যাতে কোনোভাবে স্কিপ বা গ্যাপ না হয়ে যায়। এই 13টা টপিক একদম মজবুতভাবে তোমাকে জেনে পরীক্ষা হলে যেতে হবে। তো কী এই 13টা টপিক? আমি মূলত প্রতিটা অধ্যায়ের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো লিখে লিখে একটু ব্যাখ্যা করব। তো চলো শুরু করি। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান রূপন। রসায়নের যে কোনো অধ্যায়ে যে কোনো টপিকের ভিডিও পেতে টপিক বা অধ্যায়ের নাম লিখে রূপন কেমিস্ট্রি সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো মূলত আমি যে ভিডিওগুলো টপিকগুলো লিখবো সবগুলো আমার প্লেলিস্টে সবগুলো সুন্দরভাবে সাজানো আছে। তুমি আমার প্ল্যাটফর্ম থেকে দেখে নিতে পারো বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও দেখে নিতে পারো। তো আমি মূলত এটার জন্য একটু অ্যানালাইসিস করছি সুন্দরভাবে, আমি এখানে লিখে রাখছি। আমি সেগুলো তোমাদের সামনে একটু উপস্থাপন করবো। 5টা অধ্যায় আছে। আমি মূলত সেকেন্ড, থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারটা নিয়ে আগে আলোচনা করি। 2 নম্বর চ্যাপ্টার 2। তো সেকেন্ড চ্যাপ্টার থেকে মূলত কী কী ইম্পর্টেন্ট, সেকেন্ড চ্যাপ্টার সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার বর্ণালী, স্পেকট্রাম। ওই যে 1/λ রিডব্যাক ধ্রুবক ব্যাপারটা যে আছে না, ওইটা বর্ণালী। এখান থেকে প্রশ্ন দেখবা যে বিগত সালে প্রশ্ন খুলে দেখবা যে বারবার ওইটা রিডব্যাক ধ্রুবক 1/λ, ল্যামডার মান আছে বেগুনি আলো হবে নাকি দৃশ্যমান হবে নাকি ইউভি হবে, এই টপিকটা। তারপর যেটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা। এমন কোনো বোর্ড নাই, এমন কোনো ইয়ার নাই এই টপিক থেকে আসবে না। এটা হচ্ছে তুমি যতগুলো স্টার দিয়ে নিতে পারো, যতগুলো স্টার। দ্রাব্যতা, তো দ্রাব্যতাটা একটা বড় টপিক, মোটামুটি একটু বড় টপিক। তো অনেকে করে কি দ্রাব্যতা টপিকটা 2-1টা ভিডিও বা একটা ভিডিও ওয়ান শট ক্লাস দেখে সুন্দরভাবে বুঝে, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও, অনেক সহজ টপিকটা, পরীক্ষা হলে গিয়ে দেখে কমন নাই। তো এই সমস্যাটা আমারও হয়েছিল, তোমাদেরও হবে যে তুমি সুন্দরভাবে অনলাইনে ক্লাস দেখে গেলা, পরীক্ষা হলে গেলা সুন্দর ভালো কনফিডেন্স আছে যে আমি পারি, কিন্তু প্রশ্ন দেখে দেখা গেলো যে কমন নেই। তো এটা থেকে একটা সমাধানের একটা উপায় দরকার। তো এই সমাধানের উপায় বিবেচনা করে আমি আমার প্লেলিস্টগুলো আমি সাজিয়েছি। তো আমার প্লেলিস্টগুলো যদি তুমি একবার দেখে ওগুলো যদি স্ক্রিনশট মেরে বা নোট করে যদি একবার পরে রিভিশন দিয়ে দিতে পারো, দেখা যাবে যে কমন পাওয়া যাবে কিনা তুমি নিজেই বলবা। হ্যাঁ, দ্রাব্যতা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আছে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যার আন্ডারে আউবাউ নীতি আছে, হুন্ডের নীতি আছে, ঠিক আছে। তারপর আছে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণে আমার একটা মাস্টার ক্লাস আছে, এক ক্লাসেই কোনো রকম রিভিশন বা মুখস্থ করা ছাড়াই ক্লাসের পর ক্লাসেই মুখস্থ করাবো বা হয়ে যাবে, এরকম একটা ক্লাস আছে। আয়ন শনাক্তকরণ রূপন কেমিস্ট্রি দিলে পেয়ে যাবে। আয়ন শনাক্তকরণ কোনো রকম স্কিপ নেই, একদম বিস্তারিত। আয়ন শনাক্তকরণ মোস্ট ইম্পর্টেন্ট। আর সব থেকে সবার একটা ভয়ের টপিক আছে আয়ন শনাক্তকরণ। অনেক বিক্রিয়া মুখস্থ করতে হয়, আসলে কোনো বিক্রিয়ায় মুখস্থ করতে হয় না। তারপর এই যে পরমাণু মডেল আছে, বোর পরমাণু মডেল, রাদার পরমাণু মডেল, এই যে পরমাণু মডেল তার সাথে রিলেটেড করে কিছু ম্যাথ আছে, যেমন কৌণিক ভরবেগ, তারপর তোমার ভেলোসিটি নির্ণয়, বেগ নির্ণয় করা, তারপর ব্যাসার্ধ নির্ণয় করা, শক্তি নির্ণয় করা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের আরও কি কয়েক টাইপের ম্যাথ আছে, এই টাইপের ম্যাথগুলো আমাদের করতে হবে। এই টাইপটাও ইম্পর্টেন্ট। মূলত সেকেন্ড চ্যাপ্টারে এই টাইপের বাইরে কখনো আমি দেখি নাই যে প্রশ্ন আসছে, ঘুরে ফিরে এগুলাই। হ্যাঁ, তো এগুলো মূলত আমি গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য সাজেশন দিচ্ছি। এগুলো থেকে খ নাম্বার আসতে পারে, ক নাম্বার আসতে পারে। এগুলো পড়তে গেলে দেখবা যে তোমার ক নাম্বার হয়ে গেছে, তাহলে এমসিকিউ কীভাবে করবো? তো এমসিকিউর সাজেশনটা একটু পরে দিয়ে লাস্টে দেই। এমসিকিউ সাজেশনটা অনেক সহজ। তো সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে এইটা। এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে সব থেকে আবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা মেজর যদি বলি, মেজর করতেই হবে এই 3টা। তুমি যদি এই পরের দুটো নাও করো, এই 3টা তোমাকে করতে হবে। এই 2টা যদি নাও করো সমস্যা নেই। এই পরমাণু মডেল সম্পর্কে তো আগে একটা ধারণা আছে 9-এ, রাদারফোর্ড পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। যাই হোক, এই 3টা হচ্ছে মেজর, সবগুলোই করা উচিত। এবার চ্যাপ্টার 3। এটা তোমাদের যাদের শর্ট সিলেবাস আছে তাদের জন্য, যাদের ফুল সিলেবাস আছে তাদের জন্য। কিন্তু শর্ট সিলেবাসের জন্য এগুলো তো আছেই, এগুলো তো মাস্ট, এগুলো তো লাগবেই। থার্ড চ্যাপ্টার কেমিস্ট্রি, এখানে শর্ট আর ফুল বলে কিছু নেই। থার্ড চ্যাপ্টার
সব থেকে ইম্পর্টেন্ট শুধু এই থার্ড চ্যাপ্টারের জন্য না, রসায়নের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আর এটার সাথে আমাদের পড়তে হবে জটিল যৌগ। এই অধ্যায়ে এই টপিকের বাইরে মোস্ট ইম্পর্টেন্ট আর কিছুই নাই, সংকরায়ন এবং জটিল যৌগ সম্পর্কে পড়তে হবে। ক্লাস শেষে দেখে নিও। তারপর ফাজানের নীতি বা ফাজানের পোলারায়ন, এই টপিকটা পড়তে হবে। তারপর বন্ধন কোণ একটা টপিক আছে, পানির বন্ধন কম, H2S এর বন্ধন কম কেন, অ্যামোনিয়ার বন্ধন কম কেন, এগুলা বন্ধন কোণ। VS ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এই থিওরি অনুযায়ী বন্ধন কোণ ব্যাখ্যা করতে হবে। তো এগুলোই মূলত এই অধ্যায়ের মেজর পার্ট পড়তেই হবে। এর বাইরে যেটা আছে, পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম আছে, যেমন আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি আছে, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা আছে, ওকে, এই টপিকটা আছে। তারপর কিছু বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ আছে। তারপর সন্নিবেশ সমযোজী বন্ধন। অনেকে ভাবতে পারে এগুলো তো অনেক বড় বড় টপিক, একটা টপিকে তো প্রায় 2-3 দিন লাগে, 2-3টা লেকচার লাগে। এটা তোমাদের ভুল ধারণা। আসলে একটা টপিক, যেখানে সব থেকে যে বড় টপিক যদি আমি ধরি দ্রাব্যতা টপিকটা মূলত সর্বোচ্চ একদম এগুলো না, সর্বোচ্চ যদি বলি 2 ঘন্টা এটা 2 ঘন্টার টপিক। এটা তোমার ধরো মনে করো 30 মিনিটের টপিক, এটা মনে করো 40 মিনিটের টপিক, এটা 1 ঘন্টার টপিক। এরকম একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে তোমাকে শেষ করতে হবে, তা নয়তো প্লাস পাওয়া যাবে না, পরিশ্রম তো করতে হবে। তো এটা করে থার্ড চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট সংকরায়ন। এবার ফোর্থ চ্যাপ্টার 4, মোস্ট ইম্পর্টেন্ট কেসি এবং সাথে বিয়োজন ধ্রুবকের অঙ্ক। এটা আলফাকে বলা হয় বিয়োজন ধ্রুবক, মানে ভাঙনের হার, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। বিয়োজন ধ্রুবকের অঙ্ক, ওই যে আলফা এই টাইপটা সব থেকে ইম্পর্টেন্ট কেপিকেসি। তারপর এরপর আছে এই অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট আর একটা টপিক আছে পিএইচ এবং পিওএস। এই পিএইচ এবং পিওএস এর উপর নির্ভর করে আরেকটা আছে দ্রবণের বা মিশ্রণের পিএইচ। দুইটা পাত্র আছে, একসাথে করলাম, মিশ্রিত হয়ে গেল, ওইটার পিএইচ নির্ণয় করতে হবে। তো পিএইচ নির্ণয় করার পর ওটা আসলে অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রকৃতিটা নির্ণয় করতে হবে। দ্রবণের মিশ্রণের পিএইচ নির্ণয়ের মাধ্যমে আমাদের কি নির্ণয় করতে হবে, মিশ্রণের প্রকৃতি, অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এই টপিকটা বারবার আসে আর কি, দেখলেই বুঝতে পারবা। তারপর আছে বাফার দ্রবণ, ছোটো ছোটো টপিক, সুন্দরভাবে আয়ত্ত করে নেবা। হ্যাঁ, এই কয়েকটা ফোর্থ চ্যাপ্টার, এই কয়েকটা জানতে হবে। এখন ফার্স্ট চ্যাপ্টার যদি বলি, প্রথম চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে একটা জিনিস জানতে হবে যে তোমার টাইট্রেশন জানবা। আর টাইট্রেশনে দুটো জিনিস আছে, একটা আছে সেকেন্ডারি অর্থাৎ না প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, আর একটা আছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে, গ নাম্বার আসবে, খ নাম্বার আসবে। আর টাইট্রেশন আছে, টাইট্রেশনের গ্রাফ, যদি এটা অন্য অধ্যায়ে পড়া একটু পড়তে পারো গ্রাফ। তো মূলত
লাস্ট চ্যাপ্টার তো তুমি রিডিং পড়ে নিবা, বা রিডিং না, ওটা আমি আলাদা একটা ভিডিও আছে, ওখানে কোনো সাজেশন নাই, ওখানে যখন যেখান থেকে প্রশ্ন আসতে পারে ওটা ছোটো একটা অধ্যায়। তো মূলত কেমিস্ট্রি ফার্স্ট পেপারে প্লাস পাওয়ার জন্য এই যে বোর্ডে লেখা এই টপিক কয়টা ভালোভাবে রিভিশন করলেই তোমরা প্লাস ধরে নিতে পারো। প্লাস তোমরা একবার আয়ত্ত করো, আয়ত্ত করার পর যদি মনে হয় যে না আরও কিছু টপিক আছে তাহলে পড়ে দিতে পারো, তোমার জন্য এক্সট্রা লাভ। আর যদি মনে হয় না এগুলোই মনে হয় বেশি হয়ে গেছে, তার মানে তোমার রসায়ন পড়ার দরকার নেই। তোমার যদি প্লাস পাওয়ার দরকার হয়, যদি মনে হয় যে আসলে আমার প্লাস পাওয়া উচিত, আমার পড়তে হবে, আমি একটু পরিশ্রম করার একটু মনোবল তৈরি করছি, আমি পরিশ্রম করব, আমাকে প্লাস পেতে হবে, তাহলে তোমাকে এই টপিকগুলো অবশ্যই জানতে হবে। তুমি যদি একদম ইন্টারের নিউ স্টুডেন্ট হও, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তুমি নিউ স্টুডেন্ট হিসেবে তোমাকে এই টপিকগুলো শেষ করতে হবে। এই টপিকটা অনেকের প্রশ্ন, এই টপিকগুলো শেষ করতে কতদিন লাগবে? তো এগুলো টপিক শেষ করতে মোটামুটি যদি ধরি, অন্যান্য সাবজেক্ট পড়া যদি বাদ দাও, শুধু যদি এই রসায়ন প্রথম পত্রটা শেষ করতে চাও, 3 দিন লাগবে। 3 দিনে শেষ করা সম্ভব ভালোভাবে। 3 দিন একদম সারা দিন রাত 24 ঘন্টা পড়া না, দিনে যদি 6 ঘন্টা করে পড়ো বা 5 ঘন্টা করে পড়ো, 3 দিনে বা 15 ঘন্টা বা 10 ঘন্টা এটা শেষ করা সম্ভব। হ্যাঁ, এর সে আর কোনো শর্টকাট কিছু বলতে পারবো না। যারা ফার্স্ট ইয়ার আছো, যারা নতুন আছো, তারা এই টপিকটা অ্যাডভান্স শেষ করে অ্যাডভান্স থাকতে পারো। আর যারা পরীক্ষার সামনে, তারা শর্টকাটভাবে এগুলো পড়তে পারো। আর যাদের 1 বছর আছে তারা ওইভাবেই ফলো করতে পারো। আর যাদের একদম এক রাতের প্রিপারেশন যদি হয় যে এক রাতে পড়ে আমাকে প্লাস পেতে হবে, তাদের জন্যও একটু বলে দেই, তারা আবার একটু মন খারাপ করবে, তাদের জন্য বলে দেই, তারা এই যে দ্রাব্যতা পড়বা, কোয়ান্টাম সংখ্যা পড়বা, এখান থেকে সংকরায়ন পড়বা, কেপিকেসি পড়বা, আর এটা পড়বা, আর এই যে বন্ধনগণ, আর কিছু পড়ার দরকার নেই, এগুলো থেকে আসবে। এগুলো থেকে আসবে এক রাতের প্রিপারেশনের জন্য বললাম, এক রাত। তো এটাই ছিল মূলত। যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, না সাবস্ক্রাইব বলবো না, সাবস্ক্রাইব করলে করো, না করলে নাই। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।